হাই ফুডিস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে 10 টাকা প্যাকেটের বিস্কিট দিয়ে এই কেকটি তৈরি করেছি। কেকটি কিন্তু অনেক বেশি মজার এবং লোভনীয় হয়েছে। আজকে এই কেকটি তৈরি করার জন্য আমার উপকরণ লেগেছে শুধুমাত্র তিনটা উপকরণের চুলায় এরকম সফট স্পঞ্জি বার্থডে কেক তৈরি করেছি। কেকটি খুব সহজেই যে কেউই বানিয়ে নিতে পারবেন। প্রথমে কেকটি তৈরি করার জন্য আমার লাগবে বিস্কিট। আমি এখানে চকলেট বিস্কিট নিয়েছি, যে ক্রিমওয়ালা বিস্কুটগুলো পাওয়া যায় সেটা। আর এই একটা প্যাকেট কিন্তু 10 টাকা। আমি 10 টাকা 2টা প্যাকেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি করে বানিয়ে নিতে পারেন, সেই ক্ষেত্রে আরও বেশি করে বিস্কিট নিয়ে নিতে পারেন। তো আমি 2টা প্যাকেটই খুলে নিচ্ছি, বিস্কিটগুলো সব বের করে নিলাম। এখন এই বিস্কিট থেকে আমি ক্রিমটা আলাদা করে নেব। যেহেতু কেকটাকে হালকা একটু ডেকোরেশন করতে যাচ্ছি তাই ক্রিমটাকে আলাদা করছি। তবে আপনারা যদি ডেকোরেশন করতে না চান সেক্ষেত্রে ক্রিমটা আলাদা করার আর কোনো প্রয়োজন নেই। তো সবগুলো বিস্কিট থেকে আমি ক্রিমটা আলাদা করে নিচ্ছি। সবগুলো ক্রিম আলাদা করে নেওয়ার পরে আমার এতটুকু পরিমাণ ক্রিম হয়েছে। তো এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর বিস্কিটগুলো নিয়ে নিচ্ছি। এখন হাতের সাহায্যে আমি এই বিস্কিটগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন, তবে আমি মনে করি সেটা প্রয়োজন নেই। জাস্ট হাত দিয়ে এরকম একটু ভেঙে নিলেই হবে। তো ভেঙে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ তরল দুধ। এই দুধটা কিন্তু আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই বিস্কিটের মধ্যে দিয়ে দিলাম আর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব দ্রুতই মিশে যাবে। দেখতে পাচ্ছেন এটা একদম মসৃণ হয়ে গিয়েছে। এরপর যে আমি 1 প্যাকেট ইনো নিয়ে নিয়েছি। এটা আপনারা যে কোনো দোকানে খুব ইজিলি পেয়ে যাবেন। আপনাদের হাতের কাছে যদি ইনোটা না থাকেন বা না দিতে চান সেক্ষেত্রে আপনারা এখানে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। তো ইনোটা দিয়ে দিলাম সম্পূর্ণ প্যাকেটটা। এরপর আবার এটাকে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল করবেন এটা কিন্তু কিছুটা ফ্লাফি হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। তো যতক্ষণ না এটা মসৃণ হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে মিশাতে থাকবো। তো এই যে মিশাতে মিশাতে এটা কিন্তু মসৃণ হয়ে গিয়েছে, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। খুব সহজেই কিন্তু হয়ে গেল। এখন আমি কেকটা তৈরি করার জন্য এখানে একটা মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডে কিছুটা অয়েল ব্রাশ করে কিছুটা ময়দার কোট করে নিয়েছি। আপনারা চাইলে বেকিং পেপারও দিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু উপর থেকে ঢালার জন্য, এতে করে ভিতরে বাবলস কম ক্রিয়েট হবে। এখন এটাকে কয়েকবার একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে যে বাবলগুলো থাকবে সেগুলো ইজিলি বেরিয়ে হয়ে আসবে। এখন চুলায় একটি হাঁড়িকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিটের জন্য। একটা স্ট্যান্ডের উপরে আমি কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে ঢাকা দিয়ে বেক করব 20 মিনিটের জন্য। 20 থেকে 25 মিনিটে এটা কিন্তু হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে চুলার আঁচটা। অন্যদিকে আমি যে ক্রিমটা আলাদা করে নিয়েছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ লিকুইড মিল্ক। এখন দুধের সাথে এই ক্রিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। আমি কিন্তু আজকে কেকটা খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, যতটা সহজে দেখানো যায়। তো 20 মিনিট পরে আমি কেকটাকেও চুলা থেকে নামিয়ে নিয়েছি আর এটা কিছুটা ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়ার পরেই কিন্তু এটাকে ক্রিমটা দেবেন। তো আমি একটা প্লেটের উপর নিয়ে নিয়েছি আর উপর দিয়ে এইভাবে ক্রিমটা দিয়ে দিচ্ছি চারপাশে ছড়িয়ে। আর কেকটা কিন্তু ভীষণ সফট এবং ময়েস্ট হয়েছে। ক্রিমটা কিন্তু পুরোটাই সোক করে নিয়েছে। আর উপর দিয়ে কিছু স্প্রিঙ্কেলও দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমার হোমমেড বাসায় তৈরি করা। অলরেডি এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আল্লাহ হাফেজ।